আজকে মার্কেটের দোকানে পাপোশ কিনতে গিয়ে কি একটা যে ঘটলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো এই যে দেখো, আমি ডাল রান্না করছি এখানে, আর দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি। তো শিবা গেছে পড়তে। তো সকালবেলা আজকে একটু দেরি করে গেছে জন্য তো আমাকে গিয়ে আনতে হবে, কারণ ওর বাবা সময় মতো তো দোকানে চলে যায়। তো 10টা তো বেজে গেছে, তো ওর বাবা চলে গেছে, আর এখন 10টা সাড়ে 11টার মতো, 11টা বাজে আর কি। তো আমিও যাবো, এই জন্য শাড়িটা পরে নিয়েছি। তো আমি তার আগে একটু ডালটা বসিয়ে দিয়েছি, কারণ আমি যাব একটু মার্কেটে, একটু পাপোশ কিনতে যাব। তো একটু দেরি হবে আসতে, তো এই জন্য বললাম যে যেহেতু সময় আছে তো ডালটা আমি রান্না করেই যাই। তো এই যে দেখো ডালটা রান্না করছি। তো ডালটা এখন আমি সোমবার দিয়ে নিব। তো এর মাঝে কিন্তু ফোন দিয়েছিল শিবার টিচার, শিবা ফোন দিয়েছিল যে মা আমার পড়া হয়ে গেছে, এসে নিয়ে যাও। তো একটু তাড়াহুড়াই করছি এই জন্য। তো এদিকে আবার সকাল থেকে আমি এই পর্যন্ত কিছু খাইও নি, নাস্তাও করিনি সকাল থেকে, কারণ আজকে আমি নাস্তা বানাইনি সকালে। তো ওর বাবা এই ফল টল কিছু খেয়ে গেছে, আর বলেছে বাইরে থেকে নাস্তা করে নেবে। আর শিবার জন্য আমি নাস্তা কিনে নিয়ে আসবো আজকে। ও বলেছে একটু পরোটা খাবে, ও না মাঝে মধ্যে একটু ওই দোকানের পরোটা খেতে চায়। তো সব সময় খাওয়াই না আর কি, মানে মাঝে মধ্যে যখন চায় আর কি, তো তখন একটু কিনে দিই। তো এই জন্য আর কি নাস্তা বানানো হয়নি। তো এখানে দেখো আমি মুড়ি আর ঘরে সরপিকলা ছিল, তো সেই সরপিকলা মুড়িতে খেয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে। তো আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে সরপিকলার চিনি মুড়ি দিয়ে খেতে। এর ভিতরে একটু খই নিলে আরও ভালো লাগে, চিড়া নিলেও ভালো লাগে, সাথে দুধ থাকলে তো আরও বেটার হয়। তো যাই হোক, যেহেতু দুধ নেই তার আমি এখন একটু দুধ কমই খাই। তো যে দেখো আমি খেয়ে নিচ্ছি, আর খেয়ে আমি যাব শিবাকে আনতে। এদিকে ডাল প্রায় হয়ে গেছে, সোমবার দিয়ে দিয়েছি, তোমরা তো দেখেছি। তো দেখো শিবাকে নিয়েছি আমি কিন্তু টিচারের বাসায় গিয়ে নিয়ে তারপরে ওকে নিয়ে আমি একটা অটো নিয়ে যাচ্ছিলাম ওই বাজারের দিকে আর কি, একটু মার্কেটের দিকে যাচ্ছিলাম। আর এত জ্যাম ছিল কি বলবো তোমাদের। তো আমি গাড়িওয়ালাকে বলছিলাম যে আপনি ওই একটু অন্য একটা রাস্তা দিয়ে যান, যে মানে জ্যাম না পড়ে। তো তারপরে এই যে দেখো আসলাম এই দোকানে। আর এই দোকানে এসে কি কাণ্ড ঘটলো, আমি দোকানদার দাদাকে বললাম যে দাদা আমি একটু ভিডিও নেব। তো উনি বললো যে কেন ভিডিও নেবেন? তো অনেকে তো ভিডিও নিয়ে অনেক রকমের কাজ করে, তো আপনি কেন নেবেন? তো আমি ভাবলাম যে আমার একটা চ্যানেল আছে, আমি একটু নেবো আর কি ভিডিও। তো আমাকে উনি বললো যে ঠিক আছে, চ্যানেলটা তাহলে আমি একটু দেখি। তো উনি আমার চ্যানেলটা কিন্তু দেখলো, দেখার পরে উনি বললো যে ঠিক আছে আপনি সুন্দর করে ভিডিও করুন। তো আমি এত সুন্দর করে ভিডিও করলাম, এই যে দেখতেই পাচ্ছ। উনি বললো যে আরও সুন্দর করে ভিডিও করেন। এই যে দাদা দেখতেই পাচ্ছ, এখানে যে আর একটা ভাইয়া বসে আছে, দুজনই। তো আমি সুন্দর করে ভিডিও করেছি। আর এই যে দোকানটাতে দেখতে পাচ্ছ হরেক রকমের মানে জিনিসপাতি পাওয়া যায় সব কিছু। তো আমি গিয়েছিলাম পাপোশ কিনতে, শুধু পাপোশ নয়, পাপোশও পাওয়া যায়। তারপরে এই যে এইখানে দেখতে পাচ্ছ যত সব প্লাস্টিকের জিনিসপত্র, সব কোটা কাটি, তারপরে টুল, চেয়ার, তারপরে অনেক কিছু, এভরিথিং সব কিছুই পাওয়া যায়। তো এবং খুব স্বল্প দামে পাওয়া যায়। আমি কিন্তু সত্যি বলছি, খুব স্বল্প দামে আমি পাপোশগুলো নিয়েছি। তো যাই হোক, তারপরে নিয়ে চলে আসলাম। এই তো যে মিশুকে আসছিলাম, আর দেখো মিশুক একদম চলছে না, এত মানে এত জ্যাম। তো এই যে দেখো বসে আছি মিশুকের মধ্যে, প্রচণ্ড জ্যাম আর কি। তো রাস্তায় বের হলেই জ্যাম আর জ্যাম। তো তারপরে এই যে দেখো শিবাকে বাসায় রেখে আমি একটু তাড়াতাড়ি করে চলে আসলাম যে টেলার্সের বাসায়। ওনার কাছে তো আমি কাপড় দিয়েছি বানাতে। তো এসে দেখি যে বানানো হয়নি। তো যাই হোক কী করবো, যেহেতু বানানো হয়নি, তারপরে কিন্তু আমি বাসায় চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তো বাসায় চলে এসে শিবাকে আনতে বলেছিলাম ডাঁটা শাক, শিবা এনেছে পুঁই শাক। তো যাই হোক সমস্যা নেই, সেই পুঁই শাক দিয়ে ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ি করবো, দেখি কেমন লাগে। পুঁই শাক দিয়ে আর চাপিলার ছোটো মাছ দিয়ে চচ্চড়ি রান্না করবো। তো ঠিক আছে বন্ধুরা, কাজ করি, তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার তো অবশ্যই করব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে চাপলা মাছ আমি ভেজে নিচ্ছিলাম, আর এই চাপলা মাছ দিয়ে না আমি রান্না করছিলাম পুঁই শাকের চচ্চড়ি, আর এত ভালো হয়েছিল কি বলবো। তো শিবার বাবা যখন আসছে, আমি যখন দরজাটা খুলেছি, তখনই বলছে যে তরকারি খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে।
তো মনে হচ্ছে তরকারিটা আসলে মজা হবে। তো আসলে খুব মজা হয়েছিল, কারণ হচ্ছে তোমরা তো জানোই পুঁই শাকের তরকারি কিন্তু আসলে মজা লাগে। পুঁই শাক ভাজি করো, চচ্চড়ি করো, তারপরে ছোটো মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যাই কিছু রান্না করো না কেন, খুবই কিন্তু মজা হয় খেতে। আমার তো পুঁই শাক খুবই খেতে ভালো লাগে। তো যাই হোক, যে অল্প করেই রান্না করছিলাম আর কি। তো দেখো এখানে ভাজা ভাজা করে নিচ্ছি, আর ভাজা ভাজা করার পর হালকা একটু জল দিয়ে কিন্তু আমি মাছ দিয়ে একদম মাখা মাখা করে নামিয়েছিলাম। তো তোমাদের সাথে আর একটু শেয়ার করা হয়নি। তো বন্ধুরা, এই যে দেখো পাপোশ কিনতে গিয়েছিলাম, তো পাপোশ তো এনেছি। তারপরে এই যে দেখো পাপোশগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, মানে কি পাপোশ কিনলাম আর কি। এই যে এটা হচ্ছে একদম দরজার সামনে পাতবো আর কি। তো এটা দরজার সামনে পারবো। আর তো এটা হচ্ছে বেশ ভালো লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগতেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই দুটো নিয়ে আসছি হচ্ছে এক কালার, আমার কাছে কালারটা খুবই ভালো লেগেছে। তো বিছানার কাছে এটা পারবো এই দুটো। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো যে দেখো শিবা বিরিয়ানি খাবে, তোর বাবা হচ্ছে বিরিয়ানি এনেছে। তো রাত্রে হচ্ছে বিরিয়ানি খাওয়া হবে, আর অল্প একটু ভাত আছে সেটা দিয়ে একসাথে খাওয়া হবে আর কি। তো যাই হোক বন্ধুরা, সারাদিন আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কমেন্ট করে জানিয়ে দিও। আর হচ্ছে কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর একটা ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে কিন্তু। তো আমি চেষ্টা করব তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আজকের জন্য টাটা, বাই।